আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এবং কলেজে প্লে গ্রুপে সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত। ছোট্ট সোনামণিরা, আজ বুধবার। আজ আমাদের বিষয় আছে গণিত, চারু কারুকলা, বাংলা ও ইংরেজি। ছোট্ট সোনামণিরা, চলুন এ পর্যায়ে আমরা একটু বিনোদন করে নিই। সবাই আমার সাথে দাঁড়িয়ে যান। রেডি? Teddy bear, turn around. Teddy bear, touch the ground. Teddy bear, polish your shoes. Teddy bear, off to school. আরেকবার করব? আরেকবার করি। Teddy bear, turn around. Teddy bear, touch the ground. Teddy bear, polish your shoes. Teddy bear, off to school. তাহলে ছোট সোনামণিরা, চলুন এবার আমরা গণিত ক্লাসে চলে যাই। ছোট সোনামণিরা, আজকে আমরা 15 ডিজিটটি কালার করব। 15 ডিজিটটি কালার করার আগে আমরা দেখে নেই এখানে 15 বাটারফ্লাইজ আছে কিনা। Let's count. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15. কতটা বাটারফ্লাইজ আছে? 15 বাটারফ্লাইজ। তাহলে আমরা এবার রং করতে শুরু করে দেই। আজ আমি গ্রিন কালারটি করব। আপনারা সবাই শীটটা হাতে নেন এবং সুন্দর করে বর্ডার দেওয়া শুরু করেন। আমরা আজকে গ্রিন কালার করব। আপনি আপনার ইচ্ছে মতো কালার করতে পারেন। রেডি? তাহলে প্রথমে আমরা কি করব? বর্ডার দিব। বর্ডারটা খুব সুন্দর করে দিব, যেন দাগের বাইরে না যায়। রং যেন কোনোভাবেই দাগের বাইরে না যায়, এই জিনিসটা আমরা খেয়াল রাখব। ছোট্ট সোনামণিরা, আমার কিন্তু প্রায় অর্ধেকের বেশি বর্ডার করা হয়ে গেছে। এই পর্যায়ে আমার কিন্তু বর্ডার কমপ্লিট। এবার আমি ভেতরে রং ঘষে দেব। আপনারাও আমার সাথে সাথে ফার্স্ট রং করেন। দেখি মিস ফার্স্ট হয় নাকি বাবুরা ফার্স্ট হয়। আমার কিন্তু 1 কালার করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি 5 বর্ডার দিব। বর্ডার দেওয়া শুরু করে দিয়েছি। আশা করছি আপনারাও বর্ডার দেওয়া শুরু করে দিয়েছেন। সুন্দর করে আমরা 5টা বর্ডার করব, যেন দাগের বাইরে না যায়। সবাই আমার সাথে রং করছেন তো? আমার কিন্তু বর্ডার কমপ্লিট হয়ে আসছে। আপনারাও কি বর্ডার কমপ্লিট করে ফেলেছেন? দেখি কে ফার্স্ট হয়, মিস নাকি বাবুরা। বর্ডার কিন্তু একটু মোটা করে দিতে হবে, যেন রং দাগের বাইরে না যায়। আমার কিন্তু 5 বর্ডার করা কমপ্লিট। এই পর্যায়ে আমি রং ঘষা শুরু করলাম এবং খুব দ্রুত আমার রং হচ্ছে। আপনারা কি মিসের মতো ফার্স্ট কালার করতে পারেন? চেষ্টা করেন যেন মিসের মতো সুন্দর হয় রং। মিসের দেখেন 5 কিন্তু কালার প্রায় হয়ে এসেছে। আর দেখেন বাবুরা, মিসের রঙের ভেতরে কিন্তু সাদা সাদা একটু নেই। যদিও কোথাও সাদা সাদা থাকে, আমরা কি করব? ওই জায়গাটায় পুনরায় একটু বেশি করে ঘষা দিলে রংটা মসৃণ হয়ে যাবে। আমার কিন্তু 15 কালার করা কমপ্লিট। এবারে আমি ডট পূরণ করতে যাব। দেখেন তো সোনামণিরা, আমার 15টা কত সুন্দর হয়েছে না? এবার দেখেন কালার করার পরে কিছু ধুলার মতো রং
এর উপরে আছে এগুলোকে আমরা ফু দিয়ে সরিয়ে দেব, যেন রঙের পেজটা নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, এবারে আমরা ডট পূরণ করব। তাহলে আমরা কি করব, প্রথমে 1 এর ডট পূরণ করব। 1টা প্রথমে আমরা এই দিক থেকে লেখা শুরু করব, এমন ভাবে ডট পূরণ করব যেন ডটের বাইরে লেখা না যায়। সুন্দর করে 5টা আমরা এই দিক থেকে উপর থেকে লেখা শুরু করব। 1 5 15। আবার লিখি 1 5 15। আবার লিখি 1, সমান করে ডট পূরণ করব যেন ডটের বাইরে লেখা না যায়। ওকে, 5 15। আবার 1 5 1 5 15। এবারে আমাদেরকে কি লিখতে বলছে দেখি তো, রাইট দ্য ডিজিটস ফ্রম 7 to 10। 7 থেকে 10 পর্যন্ত ডিজিটগুলো সঠিকভাবে লিখব। 7 লেখার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, মাত্রার মতো একটা টান দিতে হবে, দিয়ে বামের দিকে একটু বাঁকা করে লিখে দিলেই হয়ে গেল 7। আবার আবার মাত্রার মতো একটা টান দেব, তারপরে কি করব, বামের দিকে বাঁকা করে নিচের দিকে নিয়ে গেলে হয়ে যাবে 7। 7 এর পরে আমরা 8 লিখব। 8টা একটু ডান সাইড থেকে কলমটা এক জায়গায় মাঝখানে রেখে ডান দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে বামে যে আবার নিচে এসে ডানের দিকে যে বামে তুলে দিলে হয়ে গেল 8। আবার লিখি ডান দিক থেকে ঘুরিয়ে নিয়ে যে বামে যে এবার ডানে আবার ঘুরে এসে বামে তুলে দিলেই হয়ে গেল 8। এবারে আমরা কি লিখবো, 9। 9 লিখতে গেলে একটু মাঝে কলমটা ধরে বাম দিক দিয়ে ঘুরিয়ে উপরে এসে ডানের দিক দিয়ে নিচের দিকে নামলে হয়ে গেল 9। আবার লিখি ডান থেকে বামে উপরে উঠে এবার ডানের দিকে এসে নিচের দিকে বামের দিকে ঘুরিয়ে দিলে হয়ে গেল 9। এবার 10 লিখব। আমরা তো 1 লিখতে পারি, একটু বাম থেকে উপরে ডানের দিকে যে সমান একটা টান দিতে হবে, নিচে একটা টান দিতে হবে, আর লম্বা করে 0 লিখতে হবে। 0 কিন্তু একটু লম্বা হয়, এটা আমাদের মনে রাখতে হবে। আবার 1 লিখি, আবার 0 লিখি লম্বা করে, তাহলে হয়ে গেল 10। এ পর্যায়ে আমরা চলুন একটু চর্চা করি। গত সপ্তাহে আমরা 13 ও 14 শিখেছিলাম লিখতে, আজ আমরা এগুলো চর্চা করব। তাহলে প্রথমে কি লিখব, 1 1। আমরা প্রথমে ডট পূরণের সময় উপর দিক থেকে ডট পূরণ করার চেষ্টা করব। 3 13। আবার লিখি 1 3 13। দেখেন বাবুরা, 3 এর উপরের অংশটা একটু ছোট আর নিচের অংশটা একটু বড় হয়। আবার লিখি 1 3 13। এ পর্যায়ে আমরা কি লিখব, 1 4। 4 লেখা অনেক ইজি না? প্রথমে একটা লম্বা টান দিব, তারপরে ওইখান থেকে বামের দিকে নিচে নামিয়ে দিব, তারপরে
নিচে একটা টান দিলেই হয়ে যাবে 4। আবার লিখি 1 4। সবার নিশ্চয়ই ডট পূরণ কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমরা লিখব 3 থেকে 6 পর্যন্ত ডিজিটগুলো সঠিকভাবে লিখব। লিখি তাহলে 3 উপরের অংশটা একটু বড় আর নিচের অংশ, উপরের অংশটা একটু ছোট আর নিচের অংশটি একটু বড় হবে, হলো 3। এবার আমরা 4 লিখব। 4 প্রথমে একটা লম্বা টান দিব, দিয়ে ডানের দিকে নিচের দিকে আসবো, দিয়ে বামে নিয়ে চলে যাব, হয়ে গেল 4। আবার লম্বা একটা টান দিব, দিয়ে উপরের অংশ থেকে নিচের দিকে বাঁকা করে এসে ডানের দিকে নিয়ে যাব, হয়ে গেল 4। 5 লিখবো কিভাবে? একটা মাত্রার মতো টান দিব, দিয়ে বামের দিকে একটু বাঁকা করে নিয়ে যাব, দিয়ে ডানের দিকে এবার গোল করে ঘুরিয়ে দিব, হয়ে গেল 5। আবার মাত্রার মতো টান দিব, বামের দিকে একটু বাঁকা করে আসব, দিয়ে ডানের দিকে গোল করে দিলে হয়ে গেল 5। 6 এবার 6 ডান দিক থেকে বামের দিকে নিচে এসে ডানে এসে আবার গোল করে দিলে হয়ে গেল 6। আবার ডান দিক থেকে বামের দিকে নিচের দিকে এসে ডানে একটা গোল করে দিলে হয়ে গেল 6। তাহলে ছোট্ট সোনামণিরা, আশা করছি আপনাদের কমপ্লিট হয়ে গেছে শিট। এই পর্যায়ে আমরা চারু ও কারুকলা ক্লাসটি করব। ছোট্ট সোনামণিরা, চারু ও কারুকলায় এবার যে বিষয়টি করব সেটা হচ্ছে মধু মাসে পাকা আমের জুস বানাই, মজা করে খাই। সোনামণিরা, আমরা জানি যে আমাদের কি কি রং লাগবে। জুসের যে স্ট্রটা আছে এটা আকাশি হবে, আর এর উপরে যে একটি ছাতির ডিজাইন করা আছে এটা আপনারা ইচ্ছে মতো কালার দিতে পারবেন। আমরা এখানে যে যে কালার ইউজ করেছি সেটা হচ্ছে হালকা সবুজ এবং লাল। আর জুসের রং কি হবে? হলুদ। গ্লাসের নিচের অংশটা আকাশি, এবং আমের একটা পাতা আছে এখানে, এটা গাঢ় সবুজ, আর আমের ভেতরে হলুদ, আর আটির যে রংটা এটা হবে বাদামি, আর আমের বাহিরের অংশটা হবে হালকা সবুজ। তাহলে চলুন আমরা প্রথমে বর্ডার দিয়ে নেই। প্রথমে আমরা স্ট্রতে বর্ডার দিব। ছোট্ট সোনামণিরা, এই ক্লাসটি আমরা এর আগেও করেছি, তাই তো? তাহলে আমরা বর্ডারটা দিয়ে ফেলি। ছোট্ট সোনামণিরা, খুব সুন্দর করে আমরা বর্ডারটা দিব যেন দাগের বাইরে না যায়। তারপরে আমরা বর্ডার শেষ হয়ে গেলে রঙগুলো করে ফেলব। এবারে গ্লাসের নিচের অংশটুকু হালকা আকাশি রং দিব। এবার ছাতায় মাঝে আছে লাল, লাল রংটা বর্ডার করে ফেলি, ঠিক আছে? হয়ে গেছে বর্ডার। আমার সাথে সাথে তোমরা বর্ডার দিয়ে দাও, তাহলে তোমাদের রং তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। আমার কিন্তু বর্ডার প্রায় কমপ্লিট। এবারে আমরা আমের রং করব। আমের মাঝে কি হবে? হলুদ। হলুদ রংটা বর্ডার দিয়ে নাও।
ভেতরের আটির অংশটা কি হবে? বাদামি। বাদামি রংটা আমরা বর্ডার দিয়ে নিই এবং বাহিরের অংশটা হবে হালকা সবুজ। হালকা সবুজ আমরা বর্ডার দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমরা পাতার রং কি হবে? গাঢ় সবুজ। গাঢ় সবুজ বর্ডার দিব। আমার কিন্তু বর্ডার দেওয়া কমপ্লিট। এবারে দেখো ছোট ছোট সোনামণিরা, আমাদের বর্ডার দেওয়া হয়ে গিয়েছে। এবার যদি আমরা পুরোটা রং করে ফেলি, রঙে এইটা আসবে। এভাবে তোমরা বাসায় কমপ্লিট করবে, ঠিক আছে? তাহলে দেখেছ কি সুন্দর হয়েছে। পাকা আমের জুস বানিয়ে আমরা এবার কি করব? এই জুসটা খেয়ে ফেলবো, ঠিক আছে? আমরা চারু ও কারুকলা ক্লাস শেষ হলো, এবার আমরা বাংলা ক্লাসে চলে যাব। ছোট সোনামণিরা, এবার আমরা বাংলা পড়ব। বাংলায় আজকে চলুন দেখি কি দিয়ে আমাদেরকে শব্দ ছড়া শিখবো। চলুন দ ব্যঞ্জন বর্ণটি দিয়ে দুইটি শব্দ একটি ছড়া শিখে নিই। দ ব্যঞ্জন বর্ণটি দিয়ে দুইটি শব্দ একটি ছড়া শিখে নিই। যেমন দতে দোয়াত, দতে দোয়াত, দতে দরজা, দতে দোয়াত, দতে দরজা, দতে দোয়াত, দতে দরজা। আরেকবার বলি, দতে দোয়াত, দতে দরজা। ছড়া বলি, দতে দোয়াত আছে কালি নাই, দতে দোয়াত আছে কালি নাই, দতে দোয়াত আছে কালি নাই। ছোট সোনামণিরা, দ এর পরের ব্যঞ্জন বর্ণটি কি হয় আমরা জানি? ধ। দ এর পরের ব্যঞ্জন বর্ণটি কি? ধ। দ এর পরের ব্যঞ্জন বর্ণটি ধ। আমরা ধ বর্ণটি স্ক্রিনে নতুন করে চিনে নিলাম। এ পর্যায়ে আমরা এর পরে দেখি কি আছে। চলুন ছ ও বর্গীয় জ ব্যঞ্জন বর্ণ দুইটি দিয়ে দুটি করে শব্দ ও একটি করে ছড়া মনে করে বলি। বলি তাহলে, ছতে ছাগল, ছতে ছাতা, ছতে ছাগল, ছতে ছাতা, ছতে ছাগল, ছতে ছাতা। বর্গীয় জতে জাহাজ, বর্গীয় জতে জাল, বর্গীয় জতে জাহাজ, বর্গীয় জতে জাল, বর্গীয় জতে জাহাজ, বর্গীয় জতে জাল। এবার ছড়া বলি, ছতে ছাগল ছানা লাফিয়ে চলে, ছতে ছাগল ছানা লাফিয়ে চলে, ছতে ছাগল ছানা লাফিয়ে চলে। বর্গীয় জতে জাহাজ ভাসে সাগর জলে, বর্গীয় জতে জাহাজ ভাসে সাগর জলে। বাংলায় একটি রঙের নাম শিখে ও চিনে নেই। ছোট সোনামণিরা, এটা হচ্ছে বাদামি রং। আজকে আমরা কি রং শিখলাম? বাদামি রং। কি রং শিখলাম? বাদামি রং। আজকে আমরা যে রংটি শিখলাম সেই রংটির নাম কি? বাদামি রং। সবাই আমরা চিনবো তো বাদামি রং? চলুন সোনামণিরা, এরপরে আমাদের কি আছে দেখে নিন। এই পর্যায়ে আমরা ইংরেজি পড়া শিখব। Let's know two words and their meaning with the letter T. চলুন কি লেটারটি দিয়ে দুইটি ওয়ার্ড ও অর্থ শিখে নিই। লাইক টয়স। টয়স অর্থ খেলনা, টয়স অর্থ খেলনা। টি ফর tortoise, টি ফর tortoise, tortoise মানে কচ্ছপ। টি ফর টয়েস, টয়েস অর্থ খেলনা। টি ফর tortoise, tortoise অর্থ কচ্ছপ। টি ফর টয়েস, টয়েস অর্থ খেলনা। টি ফর tortoise, tortoise অর্থ কচ্ছপ। এবারে আমরা কিউ আর লেটার দুটি দিয়ে দুটি করে ওয়ার্ড ও অর্থ মনে করে বলি। কিউ ফর কুইল্ট, কুইল্ট অর্থ লেক। কিউ ফর কুইল্ট, কুইল্ট অর্থ লেক। কিউ ফর কুইল, কুইল অর্থ পাখির পালক। কিউ ফর কুইল, কুইল অর্থ পাখির পালক। আর ফর রোবট, আর ফর র‍্যাবিট, র‍্যাবিট অর্থ
খরগোশ। আর ফর র্যাবিট, র্যাবিট অর্থ খরগোশ। আর ফর রোবট, রোবট অর্থ যন্ত্র মানব। আর ফর রোবট, রোবট অর্থ যন্ত্র মানব। নো অ্যান অকুপেশন ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, বাংলা ইংরেজিতে একটি পেশার নাম শিখে নেই। দেখো সোনামণিরা, এইখানে একটা ছবি আছে। এই ছবিতে কি দেখতে পাচ্ছি? একটা লোক তার হাতে কিছু ফসল নিয়ে যাচ্ছে। তাহলে এই এই কাজটি হচ্ছে, যিনি করেন তাকে কৃষক বলা হয়। ফসল কাটা এবং ফসল উৎপাদন করার কাজ যে লোকটি করেন ওনাকে কৃষক বলা হয়। তাহলে আজকে একটা নতুন পেশার নাম শিখলাম, কি বলেন তো? ফার্মার। ইংরেজিতে নতুন অকুপেশনের নাম কি শিখলাম? ফার্মার। ফার্মার অর্থ কৃষক, ফার্মার অর্থ কৃষক। ছোট্ট সোনামণিরা, আমাদের যে নিচে প্রশ্নগুলো আছে এগুলো আমরা একটু আরেকবার শিখে নেব। তাহলে কি? হোয়াট ইজ ফর টি? টিতে কি হয়? টি ফর টয়েস অর টর্টয়েস। আমরা টি ফর কি বলবো? টয়েস অথবা টর্টয়েস। টি ফর টয়েস অথবা টর্টয়েস। হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ টর্টয়েস? টর্টয়েসের বাংলা অর্থ কি? টর্টয়েসের বাংলা অর্থ কচ্ছপ। আপনারা কচ্ছপ দেখেছেন? তাহলে টর্টয়েসের বাংলা অর্থ কি? কচ্ছপ। তাহলে ছোট্ট সোনামণিরা, আজকে আমরা বাংলা ও ইংরেজি দুটাই পড়লাম। আজকের মতো এইখান পর্যন্তই। আর আমরা সবাই কি করব? সুস্থ থাকার চেষ্টা করব, আর একটু পর পর সাবান দিয়ে হাত ধুবো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।